জেনে শুনে আগুনে হাত দিলে হাত পড়বে। কথা বলেন, যদি না জেনেও দেন তাও হাত পড়বে। 750 কোটির উপরে মানুষ এখন পৃথিবীতে, সবার জন্য কোরআনে কারীম ওপেন। মাত্র 175 কোটি যারা মুসলিম, 52-53টা রাষ্ট্র মিলে আমরাই শুধু কোরআনে কারীমকে বিশ্বাস করি, বাকিগুলো বিশ্বাস করে না। কোরআনে কারীম না, কেউ যদি কোরআনের একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ অথবা কোন শব্দ যদি কেউ অস্বীকার করে, না মানে, ওর পেছনের যদি কোনো ভালো কাজও থাকে আল্লাহ সব নষ্ট করে দেবে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআনে কারীম পৃথিবীতে মানে না এমন না, আমার নাযিল করা এই কোরআন যদি কেউ শোনার পরে মন খারাপ করে, ফাআহবাতা আমালাহুম, ওর পেছনের যত ভালো ভালো কাজ ছিল সব ব্যর্থ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মহান মালিকের যে বড় দয়া, সে কোরআনে কারীম আমাদেরকে শিখিয়েছেন এবং তিনি আমাদের মানুষ বলে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা মানুষ, আমরা যেহেতু অন্য কোনো জাতি না, গরু ছাগল না, পশু না, আমরা মানুষ। আমাদেরকে আল্লাহ শুধু মানুষ বানিয়ে শেষ করে দেননি, আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। যে আল্লাহ আমাদের এত বড় বড় দয়া করলে, কথা বলার যোগ্যতা দিলেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা সবাই খুশি না বেজার? মনে মনে না প্রকাশ্যে? প্রকাশ থাকা লাগবে আমাদের। ওই নবীর উপরে যে কোরআন নাযিল করেছিলেন আল্লাহ, 6666টি আয়াতের অন্যতম একটা সূরা সূরা মুদাসসিরের কয়েকটা আয়াত আমরা পড়েছি। তেলাওয়াতকৃত আয়াতে তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার তেলাওয়াত করেন, প্রথম দুইটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানদির। সাদাকাল্লাহুল আযীম। এই দুই আয়াত পর্যন্ত থাক। সূরা মুদাসসির কোন সূরা জানো? 56টা আয়াত আছে, দুইটা রুকু আছে। আমরা প্রথম থেকে আরম্ভ করেছি। আল্লাহ পাক বলেন, হে বস্ত্র আবৃত ব্যক্তি, দাঁড়িয়ে যান, জাতিকে সতর্ক করেন। সতর্ক বাণী এ পৃথিবীর মানুষকে আপনি শোনান। এই দুই আয়াত বাংলা অর্থ এটা ছিল। এবার আসেন সূরা মুদাসসির নামকরণ কেন হয়েছে? মহান রব্বুল ইজ্জাত আল জালাল পুরা কোরআনে কারীমে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে 7টা নামে বিশেষ করে ডাক দিয়েছেন। তার ভেতরে মুদাসসির একটা, মুজাম্মিল, আহমদ, মুহাম্মদ, তাহা, ইয়াসিন আর আব্দুন। এই 7টা নামের ভেতরে অন্যতম আমরা পেয়েছি সূরা মুদাসসিরের প্রথম শব্দটা। এত সম্মান দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নিজে। কোরআনে কারীমে কোন জায়গায় যদি তাকে ডাকার ইচ্ছা করেছেন, নাম ধরে তো ডাকেননি, নাম ধরলেও সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে সম্মান আরো বাড়িয়ে দিয়েছে।
যে আল্লাহ বিশ্ব নবীর নাম পর্যন্ত কোরআনে কারিমে ধরতে গেলে তার রিসালাতের ঘোষণা দেন, সেই নবীকে নিয়ে ৯৬% মুসলমানের দেশে কেউ যদি অপমানমূলক কথা বলে তখন আর দল মত কিন্তু দেখা হবে না। সুতরাং এই বিষয়ে সেনসিটিভ থাকবেন, জেনে শুনে আগুনে হাত দিলে হাত পড়বে। কথা বলেন, যদি না জেনেও দেন তাও হাত পড়বে। সুতরাং বিশ্ব নবীর ব্যাপারে কোনো মন্তব্য যদি কেউ করেন এদেশে, ভাববেন এখানে ৯৬% মুসলমান নবীজির উম্মত। রাজনৈতিক ভাবে আমাদের দল বেদল আলাদা আছে, এটা থাকতেই পারে, থাকবেও, কিন্তু বিশ্ব নবীর ব্যাপারে আমরা সবাই একমত, কারণ বিষয়টা খুব সেনসিটিভ বিষয়। এখানে যারা আলেম বসে আছে, আজকে অনুষ্ঠান শেষ হওয়ার পরে যদি বলেন যে ওযু করলে তো ওযু ভেঙে যায়, আমরা জানি 7টা কারণে। কয় কারণে? নামাজ পড়লেও নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 19টা কারণে। কাজ করলে, আমল করলে আমলও ভেঙে যায় 2টা কারণে। যত ইবাদত আমি কোরআন আর হাদিসে পেয়েছি, সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যায় এটা নষ্ট হওয়া, ভেঙে যাওয়া, ব্যর্থ হওয়ার কিছু কারণ আছে। হয়তো 2টা, 7টা, 19টা, 40টা এরকম কারণ আছে, কিন্তু আমরা যেটা নিয়ে জান্নাতে যাওয়ার আশা করে বসে আছি তার নাম ঈমান। ঈমানও কিন্তু 10টা কারণে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। নোয়াখালীবাসী ওযু করার পর যদি ওই 7টা কারণের একটা কারণ পাওয়া যায়, আপনার ওই ওযু দিয়ে আপনি নিজেও জানেন আর নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে দাঁড়িয়ে যদি 19টা কারণের একটা কারণও পাওয়া যায়, নামাজে দাঁড়ালে আপনার ওই নামাজ আর হবে না। এ পর্যন্ত মানেন তো? হ্যাঁ, মানেন এটা? আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছেন, ঈমান আনলেও ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়, ঈমান ব্যর্থ হয়ে যায়, অকেজ হয়ে যায়, জান্নাতে যাওয়ার উপযুক্ত থাকে না 10টা কারণে। ওর একটাও যদি কারো ভেতরে পাওয়া যায়, ওর ঈমান নেই, ভেঙে গেছে, ওটা বেঈমান। আমি সবগুলো বলবো না এখন, আমি যত নোট করেছিলাম সবগুলো না, একটু ভালো করে একটা শুধু পয়েন্ট বলছি, 4 নাম্বারটা। আল্লাহর নবী জানিয়েছেন, এই পৃথিবীতে কেউ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতেও অন্য কারো আদর্শকে বেশি পছন্দ করে, ওর ঈমান ভেঙে যায়।